চাপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে, আপা গেছে সেই পথে, চাপা গেছে সেই পথে, চাপা যাবে সেই পথে। বেশিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুন্ডালিগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, চাপা গেছে সেই পথে, চাপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে। আপা গেছে দর্শক, সেই পথে। যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও উত্তপ্ত আপা গেছে সেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। যেমনটি আপনাদের বলছিলাম, যখন একদল পিছনে হটে আবার আরেক দল সামনে এগিয়ে আসে, এইভাবেই আজকে একের পর এক সংঘর্ষ বিরাজ করছে এই ঢাকা মেডিকেল কলেজ এবং আল রাজি কমপ্লেক্সের সামনে। যেমনটি দেখতে পাচ্ছিলাম, ঠিক তেমনটি আপনাদের জানাচ্ছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আসিফ নজরুলকে ঘিরে যেমনটি উত্তপ্ত বাক্য বিনিময় করছে। আপনারা সরাসরি দেখতে থাকুন। আসিফ নজরুল জবাব চাই, জালো রে জালো, আগুন জ্বালো, স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে, বেশিবাদের গদিতে, আগুন জ্বালো একসাথে। আজ পথে রক্ত কেন, আসিফ নজরুল জবাব দে, ওয়াকার জবাব চাই, রাজপথে রক্ত কেন, আমার ভাই আহত কেন, কার জবাব দে, আমার ভাই আহত কেন, কার জবাব দে, আমার ভাই আহত কেন। কার জবাব দে। আসিফ নজরুলকে দেখা মাত্রই তারা ঢাকা মেডিকেলে যে জরুরি বিভাগের আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এর ভিতরে ঢুকে যায় এই উত্তপ্ত জনতা এবং এক পর্যায়ে মারমুখী হয়ে ওঠার চেষ্টা করে। পরবর্তীতে আসিফ নজরুল এই গেট ত্যাগ করে ভিতরের একটি গেট দিয়ে আসিফ নজরুল এই ঢাকা মেডিকেল কলেজ ত্যাগ করতে বাধ্য হয়। একটি দলের প্রধান দুই নেতা ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খানের যে গুরুতর আহত হয়েছেন, তা কোনো রকমে মেনে নিতে পারছেন না গণ অধিকার পরিষদের এই নেতাকর্মীরা। তাই তো তারা এই ঢাকা মেডিকেলের সামনেও রাত 12:30টার দিকেও উত্তপ্ত বাক্য বিনিময় করছে এবং এর জন্য দায়ী করছে সরকারকে। এবং যেই সেনাবাহিনী কমান্ডার এই নির্দেশ দিয়েছেন, তারা পদত্যাগ চাচ্ছেন। রাশেদ খান সেটি আমাদেরকে জানিয়েছেন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এবং আরো জানাচ্ছিলেন যে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিশে গিয়েছে এবং জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন করা হচ্ছে। এই অভিযোগে আজকে একটি আয়োজন ছিল গণ অধিকার পরিষদের এবং সেই মিছিল যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করছিল, ঠিক তখনই জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি দফায় দফায় হামলা শুরু হয় এবং এক পর্যায়ে হামলা বেশ কয়েকজন আহত হয়। দুই পক্ষকে পুলিশ যখন দুই দিকে সরিয়ে দিচ্ছিল, ঠিক তারপরে যখন মশাল মিছিল নিয়ে আবারও ভিপি নুরুল হক নূরের নেতাকর্মীরা আবারও জাতীয় পার্টির অফিসের সামনে আসার চেষ্টা করে, ঠিক তখনই পুলিশের 10 মিনিটের আলটিমেটাম দেওয়ার পরে সেনাবাহিনী এবং পুলিশ মিলে যৌথ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ভিপি নুরুল হক নূর সেখানে সংবাদ সম্মেলন করার জন্য ওখানে বসেছিলেন। আমরা সেখানে দেখতে পেয়েছি, সরাসরি আপনারা দেখেছেন দৈনিক করতোয়ার মাধ্যমে। এবং আপনাদের জানাচ্ছি, সেখানে ভিপি নুরুল হক নূরের উপর চড়াও হয় সেনাবাহিনীর একটি গ্রুপ এবং তারপরে ভিপি নুরুল হক নূরকে রক্তাক্ত করে ফেলে। এক পর্যায়ে ভিপি নুরুল হক নূর ইসলামিয়া হসপিটালে ভর্তি হয় এবং তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়। এবং এখন সর্বশেষ তথ্য মতে আমরা জানতে পেরেছি ভিপি নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে এখন অ্যাডমিট রয়েছেন। আমাদের গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, ভিপি নূরকে চেনার পরেও তার উপর আজকে এই ওয়াকার বাহিনীর যে পরিচিত হামলা, সেটা প্রমাণ করে গণ অভ্যুত্থানের পরেও এই দেশে এখনো কিভাবে আওয়ামী দোষররা সরব রয়েছে। বেশিবাদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ওয়াকারের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, গণ অধিকার পরিষদের নেতাদের সাথে ভিতরে কথা হয়েছে। ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক, তাকে 4 তলাতে আইসিইউতে নিয়ে রাখা হয়েছে। আসিফ নজরুল সুশীল